গ্রাম থেকে শহর সর্বত্র বইছে ঈদের আনন্দ। প্রত্যেক মুসলিম প্রাণ মানুষের মধ্যে একটাই কৌতূহল, এবারের ঈদ শুক্রবার নাকি শনিবার? 29টি রোজা শেষ করে শুক্রবার হবে ঈদ নাকি 30টি রোজা শেষ করে শনিবার হবে ঈদ? এই কৌতূহল এখন সমস্ত মুসলিম প্রাণ মানুষের মধ্যে। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি অস্ট্রেলিয়ার সরকার তারা কিন্তু ঈদের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবারই অস্ট্রেলিয়াতে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার, আজ মধ্যপ্রাচ্যের আকাশে অর্থাৎ সৌদি আরবে চাঁদ দেখার যে কমিটি রয়েছে সেই কমিটি আকাশের দিকে তাকিয়ে থাকবে। আজকের যদি সৌদি আরবে চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল অর্থাৎ শুক্রবার সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং সৌদি আরবে ঈদের নামাজ যেদিন অনুষ্ঠিত হয় ঠিক তার পরের দিন বাংলাদেশ ও ভারতবর্ষে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে। রীতি রয়েছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলির চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ ঘোষণা করা হয়। তাই স্বাভাবিকভাবে এখন সবার নজর থাকবে মধ্যপ্রাচ্যের আকাশে। ঠিক একই ধারায় এখন সবার মনে একটাই কৌতূহল, তাহলে কি ভারতবর্ষে এবং বাংলাদেশে আগামী শুক্রবার ঈদের নামাজ অনুষ্ঠিত হবে নাকি শনিবার? এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সেই আনন্দ এবং খুশিকে সঙ্গে নিয়ে আবারও 1 বছর পরে ফিরে এসেছে পবিত্র ঈদ। এদিকে জ্যোতির্বিজ্ঞানীদের মতে আগামী 20 মার্চ অর্থাৎ 20 মার্চ শুক্রবার সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন চাঁদ দেখার যে গবেষণা, সেই গবেষণা অনুযায়ী জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে সৌদি আরবের দিকে তাকিয়ে থাকে বিশ্বের বহু দেশ। সৌদি আরবে যেদিন ঈদ ঘোষণা হয় বা ঈদ অনুষ্ঠিত হয় ঠিক তার পরের দিন বিশ্বের অন্যান্য দেশগুলিতে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। তাই জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন তাদের ঘোষণা, তাদের গবেষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ 20 মার্চ শুক্রবার সৌদি আরবে ঈদের পবিত্র নামাজ অনুষ্ঠিত হবে। আর শুক্রবার ঈদের নামাজ সৌদি আরবে অনুষ্ঠিত হলে বাংলাদেশ এবং ভারতে ঠিক তার পরের দিন অর্থাৎ শনিবার ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে মুসলিম প্রাণ সমস্ত মানুষকে আকাশে চাঁদের অন্বেষণ করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে 18 তারিখ থেকেই তারা আকাশে চাঁদ খুঁজতে শুরু করবে। যদি কোনো ব্যক্তি সেই চাঁদ দেখতে পায়, সেটা খালি চোখে কিংবা দূরবীন দিয়ে যদি দেখতে পায়, তাহলে স্থানীয় যে আদালত রয়েছে সেখানে তাদেরকে জানাতে বলা হয়েছে। প্রয়োজনে প্রশাসনের সহায়তা নেওয়ার কথাও জানানো হয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। অবশেষে বলা যায় যে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ অনুমান করা গেলেও সর্বশেষ চাঁদের অবস্থান, চাঁদ দেখার উপরে নির্ভর করছে ঈদ উল ফিতরের নামাজ কবে অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের আকাশে চাঁদ কবে দেখা যাবে, সৌদি আরবে ঈদের নামাজ কবে অনুষ্ঠিত হবে, তার দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। তবে বিভিন্ন চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী আগামী শুক্রবার অর্থাৎ 20 মার্চ সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং সৌদি আরবে যেদিন ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ঠিক তারপর বাংলাদেশ এবং ভারতের মুসলিম প্রাণ, মুসলিম ধর্মাবলম্বী মানুষের মধ্যে ঈদের আনন্দ, ঈদের নামাজ, ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। অর্থাৎ আগামী শনিবার অর্থাৎ 21 মার্চ ভারত এবং বাংলাদেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার প্রবল সম্ভাবনা। এখনো পর্যন্ত আমাদের কাছে এমনটাই রিপোর্ট রয়েছে।